জিপসাম প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য একটা কথা বলি। জিপসাম প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হলো কাজের ফিনিশিং। আপনার কাজ যত সুন্দর হবে আপনার প্রোডাক্ট কিন্তু দেখতে তত ভালো লাগবে। যারা একদম নতুনভাবে কাজ শুরু করবেন তাদের কিন্তু প্রোডাক্ট ফিনিশিং খুব সুন্দর আসবে না। এই জন্য আপনারা প্রথমে চাইলে অল্প পরিমাণে প্রোডাক্ট এনে কিন্তু চেষ্টা করতে পারেন। প্রথমে হয়তো আপনার জিপসাম পাউডার আর রং অনেক নষ্ট হবে, তাই বলে কিন্তু হাল ছাড়বেন না। আমারও প্রথমে বানাতে অনেক খরচ হয়েছে জিপসাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কাজের ফিনিশিং অনেক সুন্দর আসে। আপনার কাজের ফিনিশিং যত সুন্দর হবে প্রোডাক্ট সেল করার পর কিন্তু তার চাহিদা থাকবে। কাজের ফিনিশিং সুন্দর না হলে কিন্তু অনলাইনে রিপিট কাস্টমার পাওয়া যায় না, আর অনলাইন চলে কিন্তু রিপিট কাস্টমার দিয়ে। আপনার কাজ শেখার সময় যদি ফিনিশিং না আসে তাহলে কিন্তু সেগুলো সেল করবেন না। যেগুলো ফিনিশিং ভালো আসবে না সেগুলো না হয় রেখে দেবেন নিজের জন্য। হতে পারে এতে আপনার অনেক প্রোডাক্ট লস হবে। অনলাইনের এই রিপিট কাস্টমারগুলো ধরে রাখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কাজের ফিনিশিং অনেক সুন্দর রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রোডাক্ট মোল্ড আউটের সময় কিন্তু অনেক সময় নিয়ে মোল্ড আউট করবেন। অনেকে ভাবে যে ভিডিওতে অনেক তাড়াতাড়ি তারা খুলে ফেলতে পারে, কিন্তু বাস্তবে না। আমরা কিন্তু এগুলো খুলতে অনেক সময় নেই। আর এটা যেহেতু ফাস্ট ফরওয়ার্ড ভিডিও করে আমরা পোস্ট করি, তাই জন্য মনে হতে পারে যে মোল্ড আউট করতে কোনো কষ্ট নেই। কিন্তু বিশ্বাস করেন, প্রোডাক্ট মোল্ড আউট করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়। মনে হয় যেন যুদ্ধ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।